ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা এই ড্যানিয়েলস কুকবুকে আজকে যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চিকেন বাস্কেট। আমরা এই চিকেন বাস্কেটকে তৈরি করে থাকি রেস্টুরেন্টে স্টার্টার হিসেবে। যখনই কোনো গেস্ট চলে আসে, আমরা সবসময় বলি যে হাংরি হলে পরে গেস্টরা ক্রেজি হয়ে যায় যে কখন সে খাবার খাবে, এবং শুধু গেস্ট না, আমরা নিজেরাও এবং সবাই। সো এর জন্য আমরা টাইমকে প্রপার ম্যানেজমেন্ট ওয়েতে সার্ভ করার জন্য আমরা প্রথমে দিয়ে দিই স্টার্টার অর অ্যাপিটাইজার, দেন মেন ডিশ, দেন ডেজার্ট। 3 কোর্স মেনু যদি হয় তাহলে ঠিক এভাবেই আমরা সার্ভ করে থাকি। ভিউয়ার্সদেরকে আরও বলবো যে আজকে আমরা যে আইটেমটিকে সার্ভ করব, আমরা ফিশ বাস্কেট তৈরি করতে পারি, আমরা চিকেন বাস্কেট তৈরি করতে পারি, আমরা প্রন বাস্কেট তৈরি করতে পারি এই একই প্রসেসে। তো আমরা কাজ করতে করতে আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আমরা করে ফেলবো হচ্ছে ম্যারিনেশন। আমরা বার্নার দুটাকে একটু স্লো হিটে রেখে দিব, আমাদের অয়েলটা যেন প্রপারলি হিটেড থাকে। আমরা 2টা পট নিয়েছি এবং দুটাতেই আমরা হিট দিয়ে রেখেছি, কারণ এই 2টা পটের মধ্যে আমরা হচ্ছে আমাদের ডিপ ফ্রাইং কুকিংটা করব। আমরা চিকেন নিয়ে নিব। প্রথম হচ্ছে আমরা চিকেনকে ম্যারিনেশন করব, প্রপার ম্যারিনেশন। সল্ট টু টেস্ট, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, লিটল বিট অফ পাপরিকা স্প্রিঙ্কেল, আর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে মাস্টার্ড পেস্ট, 1 টেবিল স্পুন অফ মাস্টার্ড পেস্ট। সাথে থাকবে হচ্ছে ভেরি লেস অয়েল, একদমই অল্প, জাস্ট ফর এ গ্লেস অন দ্য চিকেন। এর সাথে আমরা দিয়ে দিব এগ, জাস্ট হাফ এগ, একটা ডিমের অর্ধেকটা। এর সাথে চলে যাবে হচ্ছে ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, যেটা রেগুলার অল পারপাস ময়দা বলি আমরা। আর যাবে হচ্ছে সোডা ওয়াটার, যেটা রেগুলার মার্কেটে কিনতে পাওয়া যায়, সোডা ওয়াটার, সেই ওয়াটারটা। চিকেন বাস্কেট, যেটাকে আমরা বলবো হচ্ছে স্মল পিসেস অফ ফ্রাইড চিকেন, যেটা আমরা ওয়েজেস দিয়ে সার্ভ করবো, এটা হবে স্টার্টার। এই ধরনের আইটেমগুলো মেরিনেট করা আমাদের কাছে রেডি থাকতে হবে, চিলারের ভিতরে রেডি থাকতে হবে। মেরিনেট করে মিনিমাম 2 আওয়ার্স রাখলে আমাদের এই আইটেমটা হবে সবচেয়ে বেশি টেস্টি। সো আমরা এটাকে প্রপারলি মেরিনেশন করব। আমরা এখন চলে যাব আমাদের ফ্রাইংয়ে। এ ধরনের হোয়াইট মিট বা ফিশ অথবা প্রন, এগুলোকে যখন আমি কোটেড করে ফ্রাই করব, তখন এটার ভিতরে প্রপারলি কুক হতে হবে। এর জন্য হাই হিট টু স্লো টু মিডিয়াম, এই হিট বা এই টেম্পারেচারকে আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা এখন উপর যা একটু ফ্লাওয়ারকে ছিটিয়ে দিব এবং আলতু হাতে আমরা এগুলোকে ধরবো 1 বাই 1। আমরা চলে যাব হচ্ছে ডিপ ফ্রাইংয়ে। ভেরি ইজি প্রসিডিউর। আমাদের প্রোটিন আইটেমটা ডান, এবং প্রোটিন আইটেমটা করার পরেই আমরা আমাদের নেক্সট আইটেমে যাব। যে কথাটি আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে গেস্ট যখনই আসবে তাকে প্রপার এন্টারটেনমেন্ট দেওয়া। আমরা বলি না, ফুড ইজ এনজয়মেন্ট। প্রপার এন্টারটেনমেন্ট দেওয়া, খাবার নিয়ে তাকে টাইমিং ম্যানেজমেন্টকে মেনটেন করে সেই খাবারকে সার্ভ করা। একজন ওয়েটার যখন একটা গেস্টের কাছ থেকে অর্ডার নিবে, অর্ডারটা নেওয়ার সাথে সাথে এটা চিন্তা করতে হবে উইদিন 10 মিনিটস তাকে স্টার্টার দিয়ে দিতে হবে, এবং সে এই ধরনের বাস্কেটগুলোকে অর্ডারও করতে পারে, অথবা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের মধ্যে এটা থাকতে পারে যে এনিওয়ান কাম টু মাই রেস্টুরেন্ট, আমি তাকে একটা চিকেন বাস্কেটকে অফার করবো, সে সেটা খেতে খেতে তার নেক্সট অর্ডারটা আমাকে দিবে। এই এপিসোডে আজকে আলোচনা করব যে স্টার্টার, মেন ডিশ এবং ডেজার্ট কীভাবে পরিবেশন করা হয়। এটা ফ্রাই হতে থাকবে। আমরা জাস্ট ওয়াও, ইটস এ লাভলি ওয়ান। আমরা একটু আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমরা জাস্ট একটু কালারটা দেখাতে চাই। ক্রিস্পি হবে উপর থেকে, এবং এটা স্লো হিটে কুক হতে থাকবে। চিকেন বাস্কেট ফ্রাইড চিকেন আমরা কয়েকটা ভার্সনে পেয়ে থাকি, লাইক থাই, চাইনিজ, জাপানিজ কুইজিনে গিয়ে বা ওইসব রেস্টুরেন্টে গিয়ে যখন অর্ডার করি, সেটা হয় ব্যাটার ফ্রাই, যেটা হচ্ছে রেগুলার একটা ব্যাটার তৈরি করা থাকে, চিকেনকে মেরিনেশন করা থাকে, তার সাথে মিক্স করে ফ্রাই করবে, এটা দিয়ে দেবে। এবং সেই ক্ষেত্রে লোকাল চিকেন, যেটাকে আমরা বলি আমেরিকান লোকাল চিকেন, ব্ল্যাক চিকেন, এছাড়াও হচ্ছে আমরা আমাদের দেশীয় কিছু প্রজাতির চিকেন রয়েছে, সেই সব চিকেনগুলোকে ইউজ করা হয়, কান্ট্রি চিকেন যেগুলোকে বলি। আর ব্রয়লার চিকেন হচ্ছে ইন্ডাস্ট্রিতে, লাইক ফ্রাইড চিকেনের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে ইউজ করা হয়, বার্গারের প্যাথের জন্য ইউজ করা হয়, ক্রিস্পি ফ্রাইড চিকেনের জন্য ইউজ করা হয়। এই যে র মেটেরিয়ালস বা র মেটেরিয়ালসকে
চয়েস করা, সিলেক্ট করা, দ্যাট ইজ অলসো এডুকেশন। ভিউয়ার্স, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যখনই ডিপ ফ্রাই করবো সবসময় মনে রাখতে হবে টেম্পারেচার ম্যানেজমেন্ট কী জিনিস। প্রথমেই আমার দরকার হচ্ছে ক্রিস্পি উপরেরটা, যেটা আমার কোটেড, তার জন্য আমাকে দিতে হবে হচ্ছে হাই হিট। এবং হাই হিট কেন? বিকজ আমি কোল্ড জিনিসটাকে আমি আমার গরম তেলে ঢালছি, যখনই ঢালবো সে আস্তে আস্তে টেম্পারেচারকে কমায় নিয়ে আসবে, তখনই হাই হিটে থাকতে হবে যেন টেম্পারেচারকে রিটার্ন করে ফেলে। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন কুলিনারি আর্টস। কুকিং মেথড, টেম্পারেচার মেজারমেন্ট, স্টোরেজ মেথড, এবং কোন খাবারটা কোনভাবে সার্ভ হবে, কোল্ড অর হট, পরিবেশন কী হবে, হট ফুডে কোল্ড গার্নিশ যাবে কিনা, কোল্ড ফুডে আমরা কী কী গার্নিশ দিতে পারি, আমাদের গার্নিশিং আইটেম কী কী, প্রেজেন্টেশন আইটেম কী কী, হার্বস কী, স্পাইসেস কী, অল আর ভেরি ইম্পর্টেন্ট ইন কুলিনারি আর্টস। আইসিআই কিচেন ল্যাব আপনাকে সেই জিনিসটা দিবে। আপনি যখন এখানে ভিজিট করবেন, আপনি কাউন্সিলিং করবেন, কোন কোর্সটি আপনার প্রয়োজন, আপনি কী করতে চাচ্ছেন, হোয়াট ইজ ইয়োর গোল। আইসিআই কিচেন ল্যাব থেকে আমি ড্যানিয়েল সি গোমেজ আপনাদের সঙ্গে রয়েছি উইথ এক্সক্লুসিভ আইটেম। আমাদের এই আইটেমটির নাম হচ্ছে চিকেন বাস্কেট। আমাদের চিকেনটি ফ্রাই হচ্ছে এবং ফ্রাইয়ের কিছু নিয়ম রয়েছে। যত বেশি ক্রিস্পি চাবেন, রেইন ড্রপ অয়েল, গরম অয়েলটাকে রেইন ড্রপ ঠিক এভাবে উপর থেকে ফেলতে হবে এবং সে বাবেল সৃষ্টি করবে আমাদের কোটেডের উপরে, প্রপার কালার হবে, ইটস এ ওয়ান্ডারফুল গোল্ডেন ব্রাউন কালার। যখনই আমার হিট অতিরিক্ত বেশি হবে, আমি চিন্তা করব যে খুব কুইকলি আমি রান্না করে ফেলতে পারবো, আমি হিটকে বাড়িয়ে দিব, দ্যাট টাইম দ্যাট উইল বি এ মিস্টেক, বিকজ হিট সাইড থেকে বের হয়ে যাবে, কখনই প্রপার হিট পাবে না, এবং তেল অতিরিক্ত হিট হয়ে যাওয়ার পরে আপনার কোটেডকে ঠিকই কালার করে ফেলবে, বাট ভিতরে কুক হবে না। 1 ইঞ্চেসের বেশি, 1 থেকে 1.5 ইঞ্চেসের যে মেজারমেন্টের থিকনেস, তার জন্য অবশ্যই হোয়াইট মেটের সময় লাগবে মিনিমাম 6 থেকে 7 মিনিট। তো আমরা এটাকে কুক করছি প্রপারলি। আমরা এখন আরও স্লো হিট করে দিব। আমরা যে বাবলের সাউন্ডটা শুনছি, দ্যাট মিন্স এর ভিতরে এখনও পর্যন্ত পানি রয়েছে। যতক্ষণ পানি থাকবে এই সাউন্ডটা থাকবে, এই বাবলসগুলো থাকবে, যখন কমে যাবে দ্যাট মিন্স দ্যাট ইজ ডান। আমরা তখন এটা গুটিয়ে ফেলবো। আমরা চলে যাবো আমাদের সেকেন্ড কুকিং, দ্যাটস দ্য লাভলি কুকিং ওয়ান। একটা সময় ছিল আজকে থেকে 5 বছর 7 বছর আগে, আমরা শুধু ডিপেন্ডেন্ট ছিলাম কার্বোহাইড্রেটে, ফ্রাইড আইটেমে, শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ। এখন আমরা পাচ্ছি ওয়েজেস, আমরা পাচ্ছি ক্রোকেট পটেটো, আমরা পাচ্ছি স্টিয়ার ফ্রাই পটেটো, আমরা পাচ্ছি এর সাথে কার্বোহাইড্রেট হিসেবে চিপস, পটেটোর যে চিপস আছে, একই পটেটো একই কার্বোহাইড্রেট কয়েকটা ভার্সন আমরা পাচ্ছি। আমরা আজকে বানাবো হচ্ছে পটেটো ওয়েজেস। আর ওয়েজেসটা আমরা এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে। আমার হাতে যে পটেটোটা রয়েছে সে হচ্ছে উইথ স্কিন। প্রপারলি পটেটোকে ওয়াশ করে স্কিন সহ ফুললি বয়েল করতে হবে। কীভাবে আমরা বুঝবো ফুললি বয়েল? যখনই আমরা একটা টার্ন নাইফ বা ছোটো কোনো নাইফকে এখানে নিয়ে ধরবো আলুর ভিতরে, এটা ইজি ওয়েতে আলুর ভিতরে চলে যাবে, দ্যাট মিন্স দিস ইজ ফুললি কুকড। উইথ স্কিন কেন কুক করতে হবে? যখন স্কিন পিল করে আপনি বয়েল করবেন, ফুললি বয়েল করবেন, তখন পানি ঢুকে যাবে এবং এই পটেটোটা আর হার্ড থাকবে না, স্টেবল থাকবে না। সো আমরা স্কিন সহ এই পটেটোগুলোকে প্রথমে ফুললি বয়েল করেছি, এরপর এগুলোকে রুম টেম্পারেচারে আমরা ঠান্ডা করেছি, দেন আমরা এটাকে ওয়েজেস হিসেবে কেটেছি। ওয়েজেস মানে হচ্ছে ঠিক 3 কোনা করে এইভাবে কাটা। আমরা এখন দিয়ে দিব হচ্ছে পাপরিকা পাউডার, স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট টু টেস্ট। আমরা চলে যাবো আমাদের ফ্রাইংয়ে, লাভলি ওয়ান। আমরা এখন হিটটাকে বাড়াবো, বিকজ আমরা কোল্ড জিনিসটাকে ঢালছি। অল ডান। চিকেনটা অলমোস্ট ডান। এটাই হচ্ছে প্রপার যে গোল্ডেন ব্রাউন কালার, যাকে বলা হয় সোনালি বাদামি কালার, সেই কালারটা চলে আসছে। ক্রিস্পি অন টপ, সফট ইন ইনসাইড, উইথ দ্য স্পাইসেস, মাস্টার্ড পেস্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। সো দ্যাটস দ্য মেইন টেস্ট ফর চিকেন বাস্কেট ফ্রাইড চিকেন। আমরা একটু উল্টে দিচ্ছি লাস্ট টাইম। রেইন ড্রপ অয়েল। আমরা এখন বার্নারটাকে বন্ধ করে দিচ্ছি। ডান। আমরা পটেটোকে ফ্রাই করে নিব। আমরা পটেটো ওয়েজ সার্ভ করতে পারি বার্গারের সাথে, আমরা পারি স্যান্ডউইচের সাথে, আমরা পারি এই পটেটো ওয়েজের যে কোনো ফ্রাইড চিকেনের সাথে। লটস অফ গেস্ট দে আর অর্ডারিং, আই ওয়ান্ট এ টি-বোন স্টেক, নো রাইস, নো সালাদ, অনলি ফ্রেঞ্চ ফ্রাইজ অর পটেটো ওয়েজেস। আই ওয়ান্ট এ বার্গার উইথ পটেটো ওয়েজেস, নট ফ্রেঞ্চ ফ্রাইজ। এক একটা আইটেমের সাথে এক একটা গেস্ট এক একটা আইটেমকে পছন্দ করে, একটা আইটেমকে কম্বিনেশন করতে চায়। ফ্রেঞ্চ ফ্রাইজ, ওয়েজেস
all ingredients is same, is made by potato, but the important thing is looks, shape, the different spicy and crispiness. একজন শেফকে প্রপারলি বুঝতে হয় যে একটা গেস্টের চাহিদা কি, কতক্ষণের মধ্যে আমি খাবারটা তাকে খুব কুইকলি দিতে পারবো, খাবারটা কত সুন্দর হবে দেখতে, খাবারটা কত সুস্বাদু হবে দেখতে, এবং অবশ্যই সেটি হবে স্বাস্থ্যসম্মত। ভিউয়ার্স, ড্যানিয়েলস কুকবুকে আমরা যে রেসিপিগুলো আপনাদেরকে শেয়ার করছি, সেই রেসিপিগুলো শুধু একটা সিঙ্গেল রেসিপি না। আমি এখন বানাচ্ছি চিকেন বাস্কেট, এর সাথে পটেটো ওয়েজেস, অল আর সেম, ম্যারিনেশন ইজ সেম, এভরিথিং ইজ সেম। ইউ ক্যান গো ফর ফিশ বাস্কেট, ইউ ক্যান গো ফর প্রন বাস্কেট, এই যে বিষয়গুলো। এবং এছাড়াও রয়েছে স্কুইড, কালামারি, ক্র্যাবসকে আমরা ক্র্যাব স্টিককে ফ্রাই করতে পারি, ক্র্যাবের লেগকে ফ্রাই করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের ভ্যারাইটিস অফ ফুড। সো আমরা এটাকে করছি ফ্রাইড এবং এটা রেডি টু ইট। যখনই বয়েল হয়ে গেছে ফুললি, ইফ ইউ পুট সাম সল্ট ইউ ক্যান ইট ইট, বাট ইউ নিড সাম ক্রিস্পি টেক্সচার অন দ্যাট ওয়েজেস। মনে রাখতে হবে, যখন আপনি গোল্ডেন ব্রাউন কালার করবেন, টেম্পারেচার ওঠানামা করবে। কখনো হবে হচ্ছে হাই হিট, এরপরে চলে আসবে মিডিয়াম টু স্লো টু মিডিয়াম। এই টেম্পারেচার যখন আপনি কুক করবেন, সেটা ক্রিস্পি থাকবে। অনেক গেস্ট আমাকে প্রশ্ন করে, সে লং টাইম ক্রিস্পি কেন থাকে না? বাট আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছ থেকে, যখনই আপনি হট ফুডকে ক্রিস্পি করে খেতে যাচ্ছেন, কেন আপনি এটাকে লং নিয়ে বসে থাকবেন? আপনি কখনোই কোনো খাবারকে তো হাফ অ্যান আওয়ার সামনে নিয়ে বসে থাকবেন না। হট সার্ভ মিনস হট সার্ভ, আপনার সামনে আসা মাত্রই আপনি কিন্তু সেটাকে খাবেন, সাথে সাথে খাবেন। যতক্ষণ গরম থাকবে ততক্ষণই ক্রিস্পি থাকবে। তারপরেও যখনই সোডা ওয়াটার দিয়ে, ফ্লাওয়ার দিয়ে, লিটল বিট অফ এগ, এই জিনিসটাকে দিয়ে আপনি কোনো কিছুকে ফ্রাই করবেন, দ্যাট উইল বি মোর ক্রিস্পি দেন দ্য আদার ব্যাটার্স। ভিউয়ার্স, আমরা এখন এই পটেটোকে কুক করছি। আমরা এখন স্লো হিট করে দিব, একদমই স্লো হিট। বুদবুদটা অনেকটা কমে আসছে, তারপরে আমাদেরকে এটা কুক করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। গোল্ডেন ব্রাউন ইজ রেডি। আমরা যতক্ষণ পর্যন্ত এই পটেটোকে না উঠাবো, সে পর্যন্ত আমরা বার্নারটাকে বন্ধ করব না। আমরা রয়েছি ড্যানিয়েলস কুকবুকে এবং জিটিভির পর্দায়। আপনারা সবসময় আমাদের এই ড্যানিয়েলস কুকবুকের সঙ্গেই থাকবেন। দিস ইজ টোটালি অ্যান একাডেমিক কুকিং শো। আমরা একাডেমিক কুকিং শো এর জন্যই বলছি। আমি রয়েছি আইসিআই কিচেন ল্যাবে। আমরা কালিনারি আর্টসের প্রফেশনাল শেফ কোর্স থেকে শুরু করে ডিপ্লোমা, বারিস্তা এবং বেকারি পেস্ট্রি অ্যান্ড হ্যাসাপ অ্যান্ড হাইজিন, এই সবগুলো কোর্স করিয়ে থাকি। আমাদের রয়েছে একদল এক্সপিরিয়েন্স শেফ, যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে দীর্ঘ বছর ধরে, ট্রেনিং পারপাসে হোটেল ইন্ডাস্ট্রিতে। উই হ্যাভ 3 ব্রাঞ্চ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। সিলেটেরটা রয়েছে উপশহর ডি ব্লক, চট্টগ্রামেরটা রয়েছে খুলশী থানার ঠিক অপোজিটে, আর ঢাকারটা হচ্ছে ধানমন্ডি 7 কেএফসি বিল্ডিংয়ের পাশে। আপনারা সবাই আমন্ত্রিত আইসিআই ভিজিট করতে। আইসিআই কিচেন ল্যাবে এসে আপনি কাউন্সেলিং করবেন, আপনি কোন গোলটাকে সিলেক্ট করেছেন সে অনুযায়ী আমাদের এক্সপার্টরা আপনাদেরকে সাজেস্ট করবে কোন কোর্সটি আপনার জন্য জরুরি। বারিস্তা অ্যান্ড মকটেল যে কোর্সটির সঙ্গে রয়েছে সিম্পল একটা কোর্স 1 মান্থ ইজ টোটালি প্র্যাকটিস কোর্স, এবং এর সাথে রয়েছে হ্যান্ডিস অ্যান্ড ব্রাউনিস, যা শিখে আপনি একটা লাউঞ্জ ওপেন করে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। আমাদের গোল্ডেন ব্রাউন পটেটো রেডি। আমরা চলে যাব, এটাকে আমাদের একটা বলে উঠাবো। দ্য প্রসিডিউর ইজ ইউ হ্যাভ টু টেক এ পেপার ন্যাপকিন, অবশ্যই সেটা হতে হবে ফুড গ্রেডেড। আমরা এই গোল্ডেন ব্রাউন ক্রিস্পি ওয়েজেসটাকে আমরা উঠিয়ে ফেলবো। ইটস এ লাভলি কালার। ডিপ ফ্রাইয়ের সময় মনে রাখতে হবে অয়েলের যে টেম্পারটা, অনেকে প্রশ্ন করে থাকেন এবং ক্লাসেও অনেক স্টুডেন্টরা আমাকে প্রশ্ন, আমি সবসময় বলি 3 টাইমস। এই 3 টাইমস আপনাকে ফ্রাই করতে হবে, এবং 3 টাইমস এ কারণেই বলবো আমি, ফিশের জন্য আলাদা অয়েল, বিফের জন্য আলাদা, চিকেনের জন্য আলাদা, এবং আমরা যখন ভেজিটেবলস করবো তখন আলাদা। একটার সাথে একটা ফ্লেভার যেন সংযুক্ত না হয়। মনে রাখতে হবে হাই হিটে কখনো ডিপ ফ্রাই করবেন না, যেটাকে আমরা বলি স্মোক উঠে যাওয়া, যে হিট 220 ডিগ্রি সেন্টিগ্রেড, তখনই আপনার তেলটা বার্ন হয়ে যাবে, আপনি একবারের বেশি ইউজ করতে পারবেন না। তেলকে সুন্দরভাবে ইউজ করতে হলে তেলের টেম্পার সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে, যে আমি কোন টেম্পারেচারে তেলটাকে ঠিক রাখবো। এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। পটেটো ওয়েজেস ইজ রেডি। আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমি প্রেজেন্টেশন নিয়ে আরেকটি কথা বলবো। কিছু প্রেজেন্টেশন হয় চায়না ওয়্যারে। চায়না ওয়্যার মানে হচ্ছে গ্লাসওয়্যার, সিরামিক ওয়্যার। কিছু হয় হচ্ছে অথেন্টিক, লাইক আমি একটা বিরিয়ানি সার্ভ করবো, আমি চাবো একটা মাটির হান্ডিতে সেটাকে সার্ভ করতে, টু শো দ্য প্রপার লুকস অফ দ্য ট্রেডিশনাল ফুড। কিছু সার্ভিং হবে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসে। আমি যদি কোনো তেরামিসুকে বানিয়ে থাকি বা কোনো লেয়ার কেকে বানাই, সেটা বাইরে থেকে সি থ্রু দেখা যায়, সেজন্য আমি হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসগুলোকে চুজ করব। একটি প্রপার সার্ভিং বোল বা প্লেট চুজ করা হচ্ছে সেই শেফের আলাদা একটা এডুকেশন। সো আমরা একটা ডিপ প্লেট নিব। আমরা এটাকে ডিপ প্লেট বলি, অনেকে এটাকে বলে থাকে পাস্তা প্লেট, কেউ আবার বলে থাকে সালাদ প্লেট, বাট এটা মেজারমেন্ট অনুযায়ী ডিপ। আমরা যে কোনো গ্রেভি আইটেম অথবা বেস অন অর বেড অন আইটেমগুলোকে আমরা এখানে সার্ভ করতে পারি।
প্লেসিং করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফর প্লেটিং। আপনি চাইলে এখানে উডেন কোনো বাস্কেটের মধ্যে আপনি প্রেজেন্টেশনটাকে করতে পারেন, ইটস আপ টু ইউ। দ্য নেম ইজ চিকেন বাস্কেট। এটা বাস্কেটেও যেতে পারে, এটা প্লেটেও যেতে পারে। ব্ল্যাক পেপার ক্র্যাশ, সাম সল্ট, should be some spicy bird eye chili for the presentation, some lemons with the skin slice, যেটা বাইটের সাথে যখন ফোক দিয়ে খাবে, it will give you a wonderful taste on that. আমাদেরকে একটু দূর থেকে ব্লো টসটা দিতে হবে যেন প্রপারলি সেটা গার্লিক ইজ ভেরি গুড ফর হেলথ। গেস্ট এটাকে ফোক দিয়ে বাইট করতে পারবে। সাম ফ্রেশ অরিগানো, কালার ভ্যারিয়েশন। ভিউয়ার্স, আমাদের চিকেন বাস্কেট, যেটা আমাদের একটা গেস্ট চলে আসলে আমরা সাথে সাথে তাকে অফার করতে পারি ফ্রম রেস্টুরেন্ট সাইজ, হুইচ ইজ কল কমপ্লিমেন্টারি। কারণ আমরা জানি একজন হাংরি গেস্ট যখন আসবে তার খাবারটি খুব তাড়াতাড়ি প্রয়োজন, এবং সে অর্ডার করার সময় এই চিকেন বাস্কেটটা 3 থেকে 4 জন বা 5 জন মানুষ শেয়ার করে খেতে পারবে। সে স্মল পিসেস অফ চিকেন, দেয়ার ইজ সাম ওয়েজেস। সো এক্ষেত্রে যেটা করা যায় বা আমরা যেটা করি সবসময়, ওয়েলকামিং টু দ্য গেস্ট, আমরা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করতে পারি অর দিস টাইপ অফ চিকেন বাস্কেট, অথবা এটা কিন্তু আপনার মেনুতেও হতে পারে। ভিউয়ার্স, আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা যত আইটেমসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এতে রয়েছে ট্রিক্স অ্যান্ড টিপস। আপনার খাবারকে সহজভাবে রান্না করতে শেখাবে ট্রিক্স অ্যান্ড টিপস। আই স্টার্টেড মাই ক্যারিয়ার লং ইয়ার ব্যাক, এবং এই যাত্রাতে আমি পৃথিবীতে ডিফারেন্ট শেফদের সঙ্গে কাজ করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রত্যেক দিন নতুন কোনো মেনু, প্রত্যেক দিন নতুন কোনো প্রেজেন্টেশন, প্রতিদিন নতুন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ফর ফুড। সো আপনার এই শেখার কোনো শেষ নেই। আপনি কোর্স শেষ করবেন, ভাববেন যে আপনি সব কিছু শিখে ফেলেছেন। নো, কালকে সকালেই একটা নতুন আইটেম চলে আসবে, কালকে দুপুরে আরেকটা নতুন আইটেম চলে আসবে, সেটা ট্রেডিশন চলে আসবে আমাদের মধ্যে, সেটা ট্রেন্ডিভাবে চলতে থাকবে আমাদের কাছে। আমরা সেগুলোকে অ্যাপ্লাই করব, লাইক যে কোনো সময় আমরা নতুনত্ব নিয়ে কাজ করি, নতুন ফুড চলে আসে। সো দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং কালিনারি আর্টস। আপনাকে পথ চলায় শিখতেই হবে। এই জন্য আমরা সবসময় বলি দ্যাট কালিনারি আর্টস ইজ অ্যান আর্ট বা শিল্প। আপনি হতে আসছেন শিল্পী, ঠিক সেভাবে আসতে হবে। আবারও ওয়েলকাম জানাচ্ছি আইসিআই ভিজিট করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফ থাকবেন। নেক্সট এপিসোডে ড্যানিয়েলস কুকবুক থেকে জিটিভির পর্দায় আরেকটি এক্সক্লুসিভ আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব।